মানুষকে মানবিক করার যে গুণাবলী। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আগামী ফেব্রুয়ারির প্রথম দিকে নির্বাচন হবে। আমরা স্বাগত জানিয়েছি এবং সব দিক থেকে প্রস্তুতি নিচ্ছি, কিন্তু এখন কেউ কেউ ষড়যন্ত্র করছে। তিনি বলেন, কেউ কেউ পিআর ব্যবস্থা চাচ্ছে, কিন্তু কেন লাগবে তা ব্যাখ্যা করছে না। পিআর হলে এমনও সময় আসতে পারে যে এদেশে কোনো সরকার গঠনই হবে না। বৃহস্পতিবার বনানীর শেরাটন হোটেলে তারেক রহমান পলিটিক্স অ্যান্ড পলিসি বইয়ের মোড়ক উন্মোচন ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। পিআর হইলে এমনও তো সময় আসতে পারে যে এই দেশে কোনো সরকার গঠন হবে না। খন্দকার মোশাররফ হোসেন বলেন, যদি ভোটের হারে পার্লামেন্টের সদস্য নির্ধারিত হয় এবং কোনো দল 40% ভোট পায়, দেখা যাবে তাদের আসন হবে মাত্র 120টি, তাহলে তো সরকার গঠন করা সম্ভব হবে না। অথচ অতীতে 35 থেকে 37% ভোট পেয়ে সরকার গঠিত হয়েছে, কারণ সংখ্যাগরিষ্ঠ আসন যে দল পেয়েছে সে দলই সরকার গঠন করেছে। যদি ভোটের হারে যদি পার্লামেন্টের সদস্য হয় 40% ভোট পাইলেও তো দেখা যাবে যে তিনারা 40% 3 4 12 120 আসন পাবে। 40%, 35%, 37%-এ সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তিনি বলেন, রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 19 দফা, খালেদা জিয়ার ভিশন 2030 এবং আমাদের দেওয়া প্রথম 27 দফার সমন্বয়ে এই 31 দফাকে একত্রিত করা হয়েছে। রাষ্ট্র মেরামতের 31 দফা সংস্কার কর্মসূচি, এটা কিন্তু এই সরকার আসার অনেক আগে। এই 31 দফার মধ্যে ঘোষণা দেওয়ার সময় বলা হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে 19 দফা, বেগম খালেদা জিয়ার যে 2030 ভিশন এবং আমরা যে প্রথম 27 দফা দিয়েছিলাম, এটার সমন্বয়ে এই 31 দফা। তো সংস্কার আমরা চাই না একথা বলে কেউ কেউ এখন অপপ্রচার করছে, কিন্তু প্রশ্ন হলো সংস্কার তাহলে কারা চেয়েছে? আমরাই চেয়েছিলাম সংস্কার। পিআর পদ্ধতির সমস্যা তুলে ধরে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, প্রথমত পিআর হলে সরকার গঠনে জটিলতা সৃষ্টি হবে। দ্বিতীয়ত জনগণের প্রকৃত গণতান্ত্রিক চয়েস বা পছন্দ সেখানে প্রতিফলিত হবে না। জনগণের ভোটে কে এমপি হবে সেটি নির্ধারণ হবে না। তো সংস্কার আমরা চাই না বলে কেউ কেউ এখন অপপ্রচার করে। তো সংস্কার কারা চেয়েছে? সংস্কার তো আমরাই চেয়েছি। তারেক রহমানই রাষ্ট্র মেরামতের জন্য সংস্কার দিয়েছে। তিনি আরও বলেন, আগামী নির্বাচনকে কেন্দ্র করে নানান ষড়যন্ত্র চলছে। আমরা মনে করি এসব ষড়যন্ত্রের উদ্দেশ্য হলো নির্বাচন বিলম্বিত করা বা বাতিল করে দেওয়া। কিছু দল যারা অতীতে স্বৈরাচারের সঙ্গে যুক্ত ছিল তারা বিদেশে আশ্রয় নিয়েছে বা পলায়ন করেছে। তারা যে ষড়যন্ত্র করবে না তা নয়। বাংলাদেশের ভেতরেও কিছু ব্যক্তি নন ইস্যুকে ইস্যু বানিয়ে নানান রকম সংকট সৃষ্টি করার চেষ্টা করছেন। এই নির্বাচনকে কেন্দ্র করে ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্র কিন্তু আমরা মনে করি যে এটা নির্বাচনকে হয় বিলম্বিত করা বা নির্বাচনকে বাতিল করে দেওয়ার ষড়যন্ত্র চলছে। কিছু দল যারা স্বৈরাচারী ফ্যাসিস্ট ছিল তারা কিছু পালিয়ে আছে, কিছু অন্য দেশে পলায়ন করেছে। তারা যে ষড়যন্ত্র করবে না এমন তো কথা না। এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মেজর জেনারেল ফজলে এলাহি। এতে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ডক্টর মাহদি আমিন, এনটিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর এম আনোয়ার উল্লাহ চৌধুরী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এম কামরুল আহসান, বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি উপাচার্য অধ্যাপক ডক্টর দিলরোশন জিন্নাত। তানজু হাবিবা, ভিওডি বাংলা, ঢাকা। সেটাকে আরো বেশি গুরুত্ব দিবেন।